আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা পবিত্রতার আরো দুইটি প্রকার নিয়ে আলোচনা করব। চলো দেখি আজকে আমরা আমাদের পাঠের যে শিক্ষণফল সেটা দেখে নিই। দেখো আজকের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওযুর পরিচয় ও পদ্ধতি তোমরা জানতে পারবে, তারপর গোসলের পরিচয় ও পদ্ধতি সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে শিক্ষণফলে কি জানতে পারবো আমরা? ওযুর পরিচয় ও পদ্ধতি জানতে পারবো, গোসলের পরিচয় ও পদ্ধতি জানতে পারবো। এরপরে আসলে কি আমরা পাঠ শিরোনাম তাহলে জেনে নিই। পাঠ শিরোনামটা হচ্ছে ওযু ও গোসল। পাঠ শিরোনাম ওযু ও গোসল। এতক্ষণে হয়তো তোমরা খাতা কলমে প্রস্তুত হয়েছো, আলোচ্য বিষয় লিখতে হবে, এটা তোমরা জানো। তো আলোচ্য বিষয় লেখার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো। আলোচ্য বিষয় লিখে নাও। দেখো আজকের আলোচ্য বিষয় ওযু, ওযুর পরিচয়, ওযুর ফরজ, ওযু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, গোসলের পরিচয়, গোসলের ফরজ, গোসলের নিয়ম বা পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের লেখার সুবিধার্থে আমি আরো একবার বলছি, ভালো করে লিখে নাও। দেখো ওযু, ওযুর পরিচয়, ওযুর ফরজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, গোসলের পরিচয়, গোসলের ফরজ, গোসলের নিয়ম। চলা করে আমরা বিস্তারিত আলোচনায় যাই। দেখো আমরা ওযুর পরিচয় সম্পর্কে আজকে জানবো। ওযু আরবি ভাষার শব্দ, ওযু আরবি শব্দ। ওযু কি শব্দ তাহলে আমরা জানলাম? ওযু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্বচ্ছতা, এর অর্থ স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে ওযু বলে। তাহলে ওযু কাকে বলে? নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে ওযু বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ওযুর সংজ্ঞা জানলাম। এবারে আসি আমরা ওযু সম্পর্কে আরো বিস্তারিত কিছু বিষয় জানার জন্য। দেখো এখানে আমরা চিত্রে 4টা ছবি দেখতে পাচ্ছি। হেডলাইন দেওয়া আছে এখানে ওযুর ফরজ। 4টা ছবি দেখতে পাচ্ছি। দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট সোনামণি কি করছে, সে তার মুখমণ্ডল ধৌত করছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি সে কনুই সহ হাত ধৌত করছে। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি মাথা মাসুল করছে। আর চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি ও টাকু সহ পা ধৌত করছে। তাহলে এই 4টা ছবি থেকে আমরা কি বুঝতে পারি যে ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। প্রথম ফরজ হলো পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসা করা, 2 পা টাকনু সহ ধৌত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, অথবা তোমাদের হাত 2 হাত কনুই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসাও করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, 2 পা টাকনু সহ ধৌত করো। তাহলে আমরা কি জানলাম যে ওযুর ফরজ 4টি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন। এই 4টি ওযুর ফরজ ছাড়া আমরা কিছুতে কি করতে পারবো না, আমাদের ওযুটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। ওযু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দেখো আমরা আলোচ্য বিষয় জেনেছিলাম যে ওযু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো ওযু হচ্ছে সালাতের চাবি। আর ওযুর স্থান, ওযু কখন করতে হয়, কোন কোন সময় ওযু করতে হয়, সেই বিষয়গুলো আমরা জানবো। দেখো সালাত আদায়ের পূর্বে, কুরআন মাজিদ স্পর্শ করার পূর্বে ও মসজিদে প্রবেশের পূর্বে ওযু করতে হয়। তাহলে ওযু কোন কোন জায়গায় করতে হয়? সালাত আদায়ের পূর্বে, কুরআন মাজিদ স্পর্শ করার পূর্বে, মসজিদে প্রবেশের পূর্বে আমরা ওযু করব। ওযু ছাড়া মসজিদে প্রবেশ করা যায় না। যেমন তাছাড়া, তাহলে শিক্ষার্থীরা আমরা
কোন কোন স্থানে ওযু করব? সালাত আদায়ের পূর্বে, কোরআন মাজিদ স্পর্শ করার পূর্বে, মসজিদে প্রবেশের পূর্বে ওযু করব। ওযু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হচ্ছে সালাতের চাবি, ওযু হচ্ছে সালাতের চাবি। ওযুর পদ্ধতি দেখো, আমরা ওযু কিভাবে করব, ওযু করার পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো। ওযু করার শুরুতেই আমাদেরকে কি করতে হবে? মনে মনে ওযুর নিয়ত করতে হবে। তাহলে প্রথমে আমরা মনে মনে নিয়ত করব, অতঃপর বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলার পরে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি সহ ধুয়ে নিব এবং আঙুল সমূহ ভালো করে খিলাও করব। এই যে দেখো, প্রথমে ডান হাতে পানি নিব, নেওয়ার পরে দুই হাত এইভাবে ভালো করে ধুবো, ধোয়ার পরে আঙুল সমূহ এইভাবে খিলাপ করে নিব, যাতে হাতের সব অংশে আঙুলের ফাঁকের মধ্যে যেন পানি পৌঁছায়। তারপরে দেখো 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করব। ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করব এবং ভালোভাবে না ঝাড়বো। তারপর দেখো কপালের গোড়া থেকে 2 কানের লতি হয়ে থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করবে ও দাড়ি খিলাও করবে। এজন্য এখন যদি পানি নিয়ে থুতনির নিচে দিবে, অর্থাৎ কপালের গোড়া, কপালের গোড়া বলতে আমাদের এই যে চুলের শেষ অংশ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং থুতনির নিচ, যাদের দাড়ি নাই তারা থুতনির নিচ পর্যন্ত এইভাবে পুরো মুখমণ্ডল ধৌত করবে। আর যাদের দাড়ি আছে তারা মুখমণ্ডল ধৌত করার পরে অতিরিক্ত 1 অঞ্জলি পানি দিয়ে দাড়ি ভালোভাবে ধৌত করে নিবে। অতঃপর দেখো, প্রথমে ডান ও পরে বাম হাত কোণী সমেত ধুবে। এরপর পানি নিয়ে 2 হাতে ভিজা আঙ্গুলগুলি মাথার সম্মুখতে পিছনে এবং পিছনেতে সম্মুখে গুলিয়ে একবার পুরো মাথা মাসাজ করবে। একই সাথে ভেজা শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আঙ্গুল দ্বারা পিছন অংশে মাসাজ করবে। অর্থাৎ প্রথমে ডান হাত কোণী সমেত ধৌত করতে হবে, তারপর বাম হাত কোণী সমেত ভাবে ধৌত করব। তারপর দেখো পানি নিয়ে ঝেড়ে ফেলে আমি এই শুরু থেকে একেবারে এই শেষ পর্যন্ত এইভাবে, তারপরে এখান থেকে আবার এইভাবে প্রথম জায়গায় হাত বোলাবো, বুলিয়ে মাথা মাসে করব। আর এই বৃদ্ধাঙ্গুলির এই পিঠ দিয়ে আমি কি করব? কান মাসা করে নিব। আর শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে কানের ভেতরের অংশ মাসা করে নিব। তারপরে দেখো ডান ও বাম পায়ের টাকুর সমেত ভালোভাবে ধুবে ও বাম হাতের আঙুল দ্বারা পায়ের আঙুল সমূহ খিলাল করবে। অর্থাৎ তারপরে সর্বশেষ কাজ কি আমার? ডান পায়ের টাকনু সমেত এই গিরা পর্যন্ত, টাকনু বলতে বাম পায়ের গোড়ালির কাছে যে হাড়টা আছে এটাকে বলা হচ্ছে গিরা। এই গিরা পর্যন্ত ভালোভাবে কি করতে হবে? আমাদেরকে ধুতে হবে এবং পায়ের আঙুল সমূহ খিলাল করতে হবে। পায়ের আঙুলের মধ্যে হাতের আঙুল ঢুকিয়ে দিয়ে ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে, যাতে সব জায়গায় পানি পৌঁছায়। এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় যে ওযু করার সময় শরীরের প্রত্যেকটা স্থানে যদি সম্পূর্ণভাবে পানি পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমাদের ওযু সম্পন্ন হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ওযু ভালোভাবে সম্পন্ন করতে হবে, যাতে শরীরের সমস্ত অংশে পানি পৌঁছায়। ওযুর ফজিলত, ওযু কেন করব? ওযু করলে আমাদের কি কি উপকার হয়? ওযু করার মাধ্যমে আমরা কি কল্যাণ লাভ করতে পারি সেই বিষয় সম্পর্কে জানবো। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কালো ঘোড়া সমূহের মধ্যে কপাল চিতা ঘোড়া যেভাবে চেনা যায়, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর অঙ্গগুলির উজ্জ্বল দেখে আমি তাদেরকে অনুরূপভাবে চিনবো এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আগেই পৌঁছে যাব। অর্থাৎ যে চাই সে যেন তার উজ্জ্বল বাড়াতে চেষ্টা করে। অর্থাৎ এই হাদিস দ্বারা শিক্ষা এটাই যে কিয়ামতের মাঠে যখন সকল উম্মত উপস্থিত হবে তখন তার মধ্য থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিভাবে চিনবেন? এই ওযুর অঙ্গগুলি আলোকিত হবে, জ্বলজ্বল করবে। একটা ঘোড়ার পালের মধ্যে থেকে মাথায় সাদা দাগ সম্বলিত একটা ঘোড়াকে চিনতে যেমন কষ্ট হয় না, তেমনি হাজার হাজার মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তাদের ওযুর অঙ্গগুলি
উজ্জ্বলতার মাধ্যমে তিনি চিনতে পারবেন। এটা হচ্ছে ওযুর ফজিলত। দেখো এরপরে আমরা জানবো গোসলের পরিচয়। গোসল আরবি ভাষার শব্দ, এর অর্থ ধৌত করা। গোসল আরবি ভাষার শব্দ, এর অর্থ ধৌত করা। অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। তাহলে গোসল কাকে বলে? অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করাকে গোসল বলে। গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ কয়টি? তিনটি। কুলি করা, নাকে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে পানি দিয়ে ধৌত করা। তাহলে গোসলের ফরজ কয়টি? তিনটি। কুলি করা, নাকে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা ও মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা। দেখো এবারে আমরা গোসলের পদ্ধতি সম্পর্কে জানবো। গোসল কিভাবে করবো? গোসলের জন্য প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিব। অথবা বিসমিল্লাহ বলে সালাতের ওযুর নেই ওযু করব। বিসমিল্লাহ বলে সালাতের ওযুর নেই ওযু করলে আমার নাকে পানি দেওয়া হয়ে যাবে, কুলি করাও হয়ে যাবে। অতঃপর প্রথমে মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়ায় খিলাল করে ভালোভাবে পানি পোছাবো। অর্থাৎ আমার চুলের সমস্ত অংশ যেন ভালোভাবে ভিজে, এই জন্য 3 আজলা পানি দিয়ে, এইভাবে 3 আজলা পানি দিয়ে সমস্ত মাথা 3 বার আগে ধুয়ে নিব। তারপর সারা দেহে পানি ঢালবে এবং গোসল সম্পন্ন করবে। অর্থাৎ তারপরে সারা শরীরে পানি ঢেলে দিয়ে আমরা গোসল সম্পন্ন করব। এই ছিল আজকের আলোচনা। এই আলোচনার উপরে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। আশা করি তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছো এবং ফিডব্যাকটা অনেক ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।